এটা আবার নতুন কি বানিয়ে খাচ্ছি, দাঁড়াও দাঁড়াও বলছি। তো হ্যালো গাইস, আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার একটু চিকেনের আইটেম খেতে ইচ্ছা করছিল, ঘরে একটু চিকেন ছিল, তাই আমি এটাকে একটু পেস্ট করে নিয়েছি। কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে আমি কি করব, তাই আমি এই পেঁয়াজগুলোকে ছোট ছোট পিস করে কাটছিলাম। আর কাটতে কাটতে ভাবছিলাম যে আমি কী করা যায়। এই পেস্টের ওপরে পেঁয়াজগুলোকে প্রথমে ছড়িয়ে দিলাম, পরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। হ্যাঁ আমি জানি পরিমাণে একটু বেশি পড়ে গেছে, কিন্তু আমার বাড়িতে সবাই ঝাল খায়। তারপর একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে নিলাম। এরপরও আমি ভাবছি যে কি করব, তাই জন্য আমি একটু বেসনও দিয়ে নিলাম। বেসনটা দিয়ে একসাথে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পরে জানি না কেমন কি হবে, কি হবে না হবে কিছুই জানি না। মেখে নেওয়া কমপ্লিট পুরোটা। তারপরে আমার মনে পড়লো ফ্রিজের মধ্যে একটু চিজ রয়েছে। এই যে চিজটাকে আমি এবার ছোট ছোট পিস করে কেটে নেব। চিজের প্যাকেটটাও আমি খুলতে পারছি না, সত্যি। মা ঠিকই বলে কিছুই হবে না আমার দ্বারা। যাই হোক, আমি তো কিছু একটা করার চেষ্টা করছি। তাও ওই যে আমি চিজটাকে এবার ছোটো ছোটো পিস করে কেটে নেব, কারণ কিছু একটা করতে যাই আমি চিকেনটাকে দিয়ে, তাই ওর মধ্যে একটু চিজও আমি অ্যাড করে দেব। চিজগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছে, আর ওই দিকে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখনও ভাবছি এটাকে দিয়ে কি করা যায়, তাই আমি একটু হাতে তেল মাখিয়ে নিলাম। এবার আমি এটাকে গোল গোল শেপ দেবো নাকি চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দেবো আমি এখনও বুঝতে পারছি না। তাই যে কোনো একটা শেপ দিয়ে নিয়ে আমি চিজটাকে ওর মধ্যে পুড়ে দিলাম। পুড়ে দেওয়ার পরে ওটাকে গোল গোল শেপ দিয়ে নিলাম। এখনও আমি শেপ দিতেই ব্যস্ত রয়েছি, কারণ কি শেপ দেবো আমি বুঝতেই পারছি না। হয় গোল হবে নাই চ্যাপ্টা হবে, যে কোনো একটা হবে, কিন্তু কি হবে জানি না। ওই গোল করে লাড্ডুর মতো রেখে দিলাম। এই যে সব কমপ্লিট হয়ে গেছে, চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়েছি আমি লাস্ট পর্যন্ত এসে। তেলটাও গরম হয়ে গেছে, আমি একে একে ছেড়ে দিচ্ছি এই পিসগুলোকে। জানি না কি হবে, কিন্তু কিছু একটা হবে, খেতেও জানি না কেমন হবে। তাও আমি চেষ্টায় রয়েছি। নাও কিছুটা ভাজা হয়েছে, একটু লাল লাল হচ্ছে, দেখে মনে হচ্ছে না ভালোই লাগছে। লাস্ট পজিশনে এসে চিজগুলো বেরিয়ে গেছে। ওহ, রেডি হয়ে গেছে ফাইনালি। আমার ভাইকে আমি খাইয়ে দিয়েছিলাম, বলছিলাম, ওকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে বল। ও বলছিল যে ভালোই হয়েছে। না, কিছু তো একটা পেরেছি আমি জীবনে করতে। দেখছি ওর মধ্যে চিজটা আছে কি না, নাকি আমি দিইনি। না, ভালো বলেছে ফাইনালি। শেষে আমিও নিজে একটু রিভিউ দেব। চলো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। চিজটা একদম বেরিয়ে রয়েছে, দারুণ লাগছে ওই যে চিজটা। ও আমার তো ভয়েস দিতে গিয়ে এত লোভ লাগছে, দারুণ হয়েছিল খেতে। জানি না কি জিনিস এটা, আমি তো টিক্কি নাম দিয়ে চালিয়ে দিয়েছি। চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, টাটা।